17 নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। টঙ্গী কলেজ গেটের সামনে রাস্তা অবরোধ করে রেখেছে আওয়ামী লীগের লোকজন। রাস্তা পুরো জ্যাম হয়ে রয়েছে। যারাই যাচ্ছেন দেখে শুনে যাবেন। এবং আমি যেটা বিশ্বাস করি, আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের একটি স্বপ্ন ছিল সোনার বাংলা তৈরি করা। এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রায় 17 নভেম্বর ঘিরে আবারও ঢাকা অচল করা ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। 17 নভেম্বর সোমবার সারা দেশে কমপ্লিট শাটডাউন। শুধু তাই নয়, এবার আওয়ামী লীগের হয়ে মাঠে নামছেন বাংলাদেশের অন্যতম নায়ক অভিনেতা রুবেল। এমন কিছু ভিডিও এবার দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। বাঙালি, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের একটি স্বপ্ন ছিল। সেই সাথে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে একজন গৃহিণী এবং মায়ের বয়সী মহিলাকে ধানমন্ডি 32-এর বাড়ির সামন থেকে ছাত্র জনতার হাত থেকে উদ্ধার করেছেন পুলিশ। তার অপরাধ ছিল তিনি জয় বাংলা স্লোগান কেন দিয়েছে। এটাই যদি অপরাধ হয়ে থাকে, তাহলে জয় বাংলা স্লোগান দিতে কোন আইনে নিষিদ্ধ রয়েছে তা এবার প্রকাশ করতে হবে। এই মহিলাকে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে এবার 24 সেই জুলাই আন্দোলনের ছাত্রদের হত্যা মামলার একজন আসামি সাজিয়ে এবার আদালতে তোলা হয়েছে। সেই সাথে বিচারক তাকে খালাস না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। তাহলে আমরা কি এই স্বাধীন দেশ চেয়েছি যে দেশে একটা স্লোগানের কারণে একজনকে কারাগারে পাঠানো হবে? যেটা অন্যায় সেটা অন্যায়। একজন মহিলা, মধ্যবয়সী মহিলা মারও খেলো, তাকে একটা হত্যা মামলার আসামি বানাই দেওয়া হলো। কেন বানাই দেওয়া হলো শব্দটা বলছি, আপনাদের খেয়াল থাকার কথা যে 13 নভেম্বর আওয়ামী লীগের যে লকডাউন ছিল, তো সেই লকডাউনের দিন সম্ভবত ধানমন্ডি 32-এর সামনে একটা 32 নম্বরে একজন মহিলা, ওনার নাম ছিল সালমা ইসলাম। আপনারা দেখেছেন যে এনসিপির একজন নেত্রী কিভাবে লাঠি দিয়ে ওনারে পিটাইলেন, কারণ উনি জয় বাংলা বলছেন, এটা ছিল ওনার অপরাধ। পিটানোর পরে সেই নারী আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলছে সে পিটায় নাই, কিন্তু আমরা দেখছি মানে এনসিপির এই নেত্রী কিভাবে পিটিয়েছেন তাকে। এরপর ওইখান থেকে তাকে আবার পুলিশের হাতে তুলে দেওয়া হলো। আমরা ভাবছিলাম যে ওনাকে নিয়ে হয়তো পুলিশ সেভ করবে এবং তাকে তার বাসায় যেতে দিবে, কারণ এই সালমা ইসলাম একজন গৃহিণী। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই সালমা ইসলামকে গত বছরের জুলাই আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ এবং তাকে আদালতে হাজির করা হয়েছে। আবার আমাদের বিচারক সাহেব, উইথ ডিউ রেসপেক্ট, তিনি জামিন নামঞ্জুর করে ওনাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। কারণ পুলিশের রিপোর্ট ছিল কেমন, পুলিশ বলছে যে 42 বছর বয়সী সালমা ইসলাম আজিমপুরের বাসিন্দা এবং একজন গৃহিণী। জয় বাংলা স্লোগান দেওয়ার পর কয়েকজন তাকে মারধর করেন। তো তদন্ত কর্মকর্তা যিনি আছেন এসআই আনোয়ার, উনি আবার অনেক ধাপ আগানো ব্লুটুথ, তিনি লিখছেন বা তিনি তদন্ত রিপোর্ট দিচ্ছেন যে সালমা ইসলামকে 2024 সালের 19 জুলাই ধানমন্ডিতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যে মামলা দায়ের করা হয়েছিল সেখানে সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমাদের এই পুলিশ অফিসারের দাবি, তদন্তে পাওয়া প্রাথমিক তথ্যে সালমা ইসলামের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে এবং কয়েকজন সাক্ষী তার বিরুদ্ধে তথ্য দিয়েছেন। অপরদিকে সালমা ইসলামের যিনি আইনজীবী আছেন আবুল হোসেন পাটোয়ারি, তিনি বলছেন যে আসলে এটা মিথ্যা, তিনি নিজে ভুক্তভোগী, মারধরের শিকার হয়েছেন এবং তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জুলাই মামলার আসামি করা হয়েছে। এটা পুরোপুরি অন্যায়, আসলে কিন্তু অন্যায়। এই রকম কাজ করেছিল আওয়ামী লীগ নারায় তাকবীর স্লোগান দেওয়ার কারণে জামাত শিবির অথবা জঙ্গির নাটক সাজিয়ে গ্রেফতার করত, কিন্তু তার পরিণতি শেষে 24 জুলাই দেখেছে এই সারা বিশ্ব। ঠিক একই পথে হাঁটতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন, যা আসলেই লজ্জাজনক। কথায় আছে আল্লাহ কাউকে ছাড় দেয় না, তাই আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়ে আওয়ামী লীগের চেয়েও যদি অনেক ভুল করে বসে এই সরকার, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারকেও এবার গদি ছেড়ে পালাতে হবে। যে দেশের একজন অটোওয়ালার সাথে 50 টাকা ভাড়া কম বেশি নেওয়ার কারণে ছাত্রদের সাথে অটোওয়ালার যুদ্ধ সৃষ্টি হয় রোডে ও মাঠে ময়দানে, সেই দেশের সরকার থেকেই কি আর না থেকেই কি সমাধান? তো এখন ছাত্ররা নিজেরাই নিজে থেকে দিচ্ছে, কোনো প্রশাসনের দরকার পড়ে না। মাত্র 50 টাকা ভাড়ার জন্য বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী এবং বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুন নবাদের শ্রমিকদের সাথে দ্বন্দ্বের কারণে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। তাহলে দেশের আগামী ভবিষ্যৎ কেমন হতে পারে একটাবার চিন্তা করে দেখেন আপনারা। তবে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিশ্বাসের জায়গা নিয়ে ওই মহামূল্যবান চেয়ারের দায়িত্ব পেয়েছিল, তার কিছুই ধরে রাখতে পারেনি এই ইউনূস সরকার। তাই এই দেশে আবারও আওয়ামী লীগকে ফেরাতে আওয়ামী লীগ একের পর এক লকডাউন থেকে শুরু করে এবার 17 নভেম্বর পুরো বাংলাদেশ শাটডাউনের ঘোষণা দিয়েছে। সেই সাথে এই বর্তমান বিচার ব্যবস্থা দেখে আদালতের সামনেই প্রেমিক প্রেমিকা হাজিরা দিতে এসে হাত ধরে বাবা মায়ের সামন থেকে সিনেমার মতো পালিয়ে যাচ্ছে।
দেখে মনে হতে পারে এটি কোনো রোমান্টিক সিনেমার দৃশ্য, যেখানে প্রেমিকের হাত ধরে পালাচ্ছেন প্রেমিকা। কিন্তু এটি কোনো সিনেমা নয়, এটি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া বাস্তব এক ঘটনার ভিডিও। যে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ভিডিও দেখে বলছে, এই ইউনূস সরকারের আমলে আমরা যা দেখেছি তা অন্য কোনো সরকারের সময় দেখিনি। এই ইউনূস সরকার একজন ব্যর্থ সরকার, এ পর্যন্ত এই দেশের মানুষের নিরাপত্তা দিতে পারেনি। এই অন্তর্বর্তীকালীন সরকার, তিনি সব কাজেই ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এই দেশে প্রশাসনগুলো কি করছে? এই প্রশাসনগুলো জনগণের জন্য নয়, তারা শুধু আওয়ামী লীগের মিছিল ও হরতাল সামাল দেওয়ার জন্য রাখা হয়েছে। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আওয়ামী লীগ কি আবারও ফিরবে নাকি এই বাংলাদেশের শেখ হাসিনার 17 নভেম্বরকে ঘিরে? শেখ হাসিনার ফাঁসির রায় শোনাবে মাননীয় আদালত, এটি একটি বড় চিন্তার বিষয় মানুষের মনে। একদিকে 17 নভেম্বর আওয়ামী লীগের তাণ্ডব দেখাবে আওয়ামী লীগ, আর অন্যদিকে একই তারিখ শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করবে মাননীয় আদালত। তাহলে দেশে কি আবারও বড় কোনো নেই রাজ্য সৃষ্টি হতে যাচ্ছে? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। পরিস্থিতি আওয়ামী লীগ যে বলছে ঢাকারে অচল করে দিবে, সেটা পারুক না পারুক, ঢাকা কিন্তু আজকে অচল। কারণ ঢাকায় আজকে পুরোটাই মানে ঈদের দ্বিতীয় দিন যেরকম অবস্থা সেই রকম অবস্থা।